نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি কোরআনের মজলিসের মধ্যে একটি মিয়ারি প্রতিষ্ঠানে এসে কিছু কথা শোনার এবং আল্লাহ পাকের কালামে পাকের কিছু তেলাওয়াত শোনার তৌফিক দান করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় এই কোরআনের যে উত্তম কোনো মজলিস আর নেই। আজকে আমরা যে মজলিসে এখন বসা, দুনিয়াতেও যদিও এখানে হাতে গোনা 8-10 বাচ্চা কোরআন কেউ শেষ করেছে, কেউ হেফজ সবক নিয়েছে, কেউ নাজেরা সবক নিয়েছে, কিন্তু এই দুনিয়াতে এর চেয়ে উত্তম কোনো সমাবেশ, উত্তম কোনো মাহফিল, উত্তম কোনো জলসার কোনোটাই নেই। আখিরাতে আসেন, আখিরাতে যারা জান্নাতে যাবে, যেই জান্নাতে যাক, জান্নাতুল ফিরদাউসে যাবে, কেউ জান্নাতে আদনে যাবে, জান্নাতুল নাঈমে যাবে, অনেক জান্নাত আছে, কিন্তু জান্নাতে যেও এই শান্তি তারা পাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে একটা কোরআনের মজলিস করবে। একদম সুবহানাল্লাহ বললো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন আর আমরা শোনাবো না আল্লাহকে, আল্লাহ ওনার কুদরতি জবানে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। তা আল্লাহ তাআলা যখন ওনার কুদরতি জবানে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, সেটার স্বাদ কেমন হবে? ওই মজলিসে আমাদের সবার থাকার ইচ্ছা আছে না নাই? ওই মজলিস কি টাকা দিয়ে ঢোকা যাবে? হ্যাঁ, ওই মজলিসে ঢুকতে হলে কি করতে হবে? নিজের ইচ্ছা মতন চলাফেরা করলে চলবে? ওই মজলিসটা কার? আল্লাহর মজলিস। আল্লাহর মজলিসে ঢুকতে হলে আল্লাহ যে শর্ত দিয়েছেন, যেই পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আল্লাহর দিকে আসতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের যারা পরিবার আছে, ছেলে সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, তাদেরকেও আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এমন আগুন যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কি মানুষ এবং জাহান্নামের মধ্যে লাকড়ি কি হবে? জাহান্নামের যে আগুন, এক নম্বর হবে মানুষ, কি মানুষ এবং জিন দিয়ে আল্লাহ তাআলা এই জাহান্নামকে জ্বালাবেন। তারপরও জাহান্নাম যখন বলতে থাকবে মসজিদ, হে আল্লাহ, আমার তো অনেক জায়গা এখনো খালি, আমার পেট তো ভরে নাই, আমাকে আরো খাবার দেন, আরো লাকড়ি আমার ভিতরে দেন। তখন পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবে। এই পাথর আর মানুষ হবে জাহান্নামের লাকড়ি। জাহান্নামের লাকড়ি হবে কে? পাথর এবং মানুষ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছোট্ট শিশু, ছেলে হোক বা মেয়ে, যখনই সে দুনিয়াতে আসে, সে ইসলামের একটা সুবাস নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলে। সে মুসলমান ঘরে জন্ম হোক, হিন্দুর ঘরে জন্ম হোক, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, বৌদ্ধের ঘরে জন্ম হোক, যেই ধর্মাবলম্বী পিতামাতার গর্ভে সন্তান আসুক না কেন, সে যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সে ইমানের একটা সুবাস নিয়ে দুনিয়াতে আসে। এই কারণে ছোট বাচ্চারা যখন থাকে, দেখবেন যে বাচ্চারা ওদের পা দিয়ে যদি মাথাও লাইখা, এটাও ভালো লাগে। সে তার চামড়া সাদা হোক বা চামড়া কালো হোক, যেভাবেই হোক না কেন, সবাই ছোট বাচ্চাদেরকে আদর করে। কি করে? আদর করে। কেন?
কারণ তার ভিতরে এখন ইমানের সুবাস আছে। যদিও সে তার পিতামাতা হিন্দু, কিন্তু তার ভিতরে ইমানের সেই সুবাস থাকার কারণে তাকে দেখলেই মায়া লাগে, তাকে দেখলেই মায়া লাগে। সে খ্রিস্টান ধর্মাবলম্বী হোক, কিন্তু তার ভিতরে ইমানের সুবাস থাকার কারণে তাকে দেখলেই আদর করতে মন চায়, তাকে দেখলেই মাথায় নেয়, তার পায়ের মধ্যে চুমা দেয়, নাকি এরকমই তো করে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, যখন এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে, তখন তার পিতামাতা যারা ইহুদি, তাদের জীবন দেখতে দেখতে, তাদের দৈনন্দিন কাজ দেখতে দেখতে ওই বাচ্চাটা ইহুদি ধর্মের অনুসারী হয়ে যায়। যারা খ্রিস্টান, তাদের রীতিনীতি দেখতে দেখতে, চলাফেরা দেখতে দেখতে ওই বাচ্চাটা খ্রিস্টান হয়ে যায়, ওই বাচ্চাটা বৌদ্ধ হয়ে যায়, ওই বাচ্চাটা ভিন্ন ধর্মাবলম্বীদের হয়ে যায়। কিন্তু আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ইমানের সুবাস দিয়ে। কি দিয়ে? ইমানের সুবাস দিয়ে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন জন্ম সবাই খেয়াল করে সম্ভব, আপনাদেরও দাম আছে, আমাদেরও দাম আছে অনেক। যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্ত বয়স্ক না হবে, তার বিবাহের উপযুক্ত সে না হবে, ততক্ষণ পর্যন্ত এই ছেলে এবং মেয়ের দায়িত্ব আল্লাহ তাআলা পিতামাতার কাছে দিয়েছে। কি? ছেলে এবং মেয়ের সিদ্ধান্ত কার কাছে বলেন? পিতামাতার কাছে। না হলে তো পিতামাতা দরকারই ছিল। আল্লাহ তাআলা পিতামাতা দিয়েছে এই কারণে যে সে জন্মের পরে তার এত বুঝ থাকবে না, তার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই, তার পিতামাতার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। তার পিতামাতার তাকে যেটা খেতে বলবে সে সেটাই খাবে, তার পিতামাতা তাকে যে পড়াশোনা করাতে বলবে সে, অর্থাৎ তার যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? পিতামাতাকে। অর্থাৎ এই বাচ্চার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবেন যে কি, বাচ্চার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। তার সিদ্ধান্ত নেওয়ার, সে যত পাগলামি করুক, সে আমাকে কামড়া ফেলুক, ভাইরা ফেলুক, কিন্তু কি তাকে তার সিদ্ধান্ত অনুযায়ী, যেটা আমার সিদ্ধান্তের বিপরীত, তাকে আমি যখনই দিব, আমি তার সিদ্ধান্ত মানতে মানতে আমার বাচ্চাকে, আমার যে দায়িত্ব, এই দায়িত্ব আদায় না করার কারণে আমার এই সন্তান আর কি দিনের উপর কায়েম থাকবে না, কারণ আমি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করিনি। তো তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার সকল সিদ্ধান্ত, কার সিদ্ধান্ত? পিতামাতার সিদ্ধান্ত। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা কিন্তু পিতামাতাকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা পিতাকে বলছে, যাও তুমি বাহির থেকে খাবার নিয়ে এসো, আর মাকে কি বলছে যে তোমার কোনো কিছু করার দরকার নেই। আপনি অধিকাংশ অনেক হাদিস দেখবেন আল্লাহ হাদিসের মধ্যে বলতেছে যে তোমরা এমন মহিলাকে বিবাহ করো যাদের সন্তান বেশি হয় এবং যারা তাদের সন্তান স্বামীর প্রতি দায়িত্বশীল বেশি। আল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন যে মেয়েদের তো জান্নাতে যাওয়া অনেক সহজ, মানে তারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, পুরা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবে, পর্দার সাথে থাকবে, এই 4টা জিনিস হইলেই মহিলাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। তাদের তো আর কোনো কাজ নেই, সে ঘরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবে। মহিলারা নফল আমল, কি নফল আমল স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবে। কার অনুমতি ছাড়া? আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার রমজান মাসে যেই রোজাগুলো ওনার বাদ যেত বিভিন্ন কারণে, ওগুলো তিনি রমজান আসার আগে শাবান মাসে রাখতে পারতেন। কোন মাসে? শাবান মাসে। কারণ আল্লাহর রাসূল শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন, যাতে রমজান মাসে রোজাটা রাখতে সহজ হয়। ওই ফাঁকে আম্মা জান আয়েশা ওনার কাজাগুলো, যেগুলো ফরজ ছিল, ওগুলো আদায় করতেন কখন? শাবান মাসে। আমরা কি আম্মা জান আয়েশার থেকে বেশি বুজুর্গ নাকি? হ্যাঁ, অনেক মহিলারা আছে যে স্বামী জানে না সে রোজা রাখতেছে, এই 6 রোজা রাখতেছে, 12 রোজা রাখতেছে, এত রোজা রাখতেছে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া সে কোনো নফল ইবাদত করতে পারবে না। স্বামীর হুকুম মানা তার জন্য কি জান্নাতে যাওয়ার পথ। একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
তাহাজ্জুদ মিস নাই, কোরআন তেলাওয়াত মিস নাই, রোজাও মিস নাই, সে পদ্মার সাথেও থাকে, কিন্তু স্বামীর খেদমত করে না। কে? স্বামীর খেদমত করে না। এই মহিলা কোশ্চিন কালো জান্নাতে যাইতে পারবে না। এই মহিলা কখনোই জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খিয়ারুকুম খিয়ারুলি আহলিহা। একজন মহিলা এসে জিজ্ঞেস করছে যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে সর্বোত্তম কোন নারীরা? আল্লাহ রাসূল বলছেন, খিয়ারুকুম খিয়ারুলি আহলিহা। তোমাদের মধ্যে সর্বোত্তম মহিলা হলো ওই মহিলা যে মহিলা তার স্বামীর কাছে ভালো, যে মহিলা তার স্বামীর কাছে ভালো। তো আমাদের জান্নাতে যাওয়ার যে 4টা পদ্ধতি আছে, 4টা নিয়ম, এর মধ্যে একটা কি? স্বামীর খেদমত। স্বামীর খেদমত, সবাই বলেন স্বামীর খেদমত। এই 4টা জিনিস থাকলে মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। আপনাদের দায়িত্ব কি? দায়িত্ব হলো স্বামীর খেদমত করা, আর যে সন্তানাদি আছে এদেরকে পালা, এদেরকে পালা। তো পালার মধ্যে আমি কি বলছি যে তাদের সিদ্ধান্তে তাদেরকে চলাফেরা করানো যাবে না। আমার সন্তান এখন বলবে আমি দোকান থেকে এই জিনিসটা আমাকে তুমি কিনে দাও, আমার সামর্থ্য নাই, সে অনেক জিদ করতেছে, তাকে শাসন করে আপনাকে এটা কিনে দেওয়া যাবে। আপনি তাকে এখন একবার দিলেন মানে সে বললো আমি তো একটু কানাকাটি করলে, আমি একটু মারামারি করলে তো আমাকে দিবেই। এভাবে সে আশকারা পেতে 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 পরবর্তী কিছু সন্ত্রাস হয়ে যায়। কিন্তু এগুলো আমাদের কেন অবহেলায় থাকে? আমাদের দিনদারি না থাকার কারণে। কি না থাকার কারণে? দিনদারি না থাকার কারণে। যে অনেক গার্ডিয়ানরা এখন আপনারা আছেন, দেখেন ইবনে খালদুন অনেক বড় একজন ইতিহাসবিদ, উনি বলছেন যে তোমরা সন্তানদেরকে জবান দিয়ে পালতে যাও না। কি? সন্তানদেরকে জবান দিয়ে পালতে যাও না, সন্তানদেরকে পালতে হবে জীবন দিয়ে। কি দিয়ে? জীবন দিয়ে, জবান দিয়ে না। আমাদের মায়েরা এদিক দিয়ে সে বকাবকি করতেছে, ওদিক দিয়ে ছেলেরা বলে এই তুই কেন বকা দিস, তুই কেন বকা দিস। এই বাচ্চাটা বকা শিখলো কোথেকে? মার কাছ থেকে। কারণ যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে, পেটে থাকার পরে যখন তার ভিতরে হার্টবিট চলে আসে, তখন যদি কোনো মা কোরআন তেলাওয়াত করে, তখন যদি কোনো মা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, জিকির আজকার করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই সন্তানের অন্তরের মধ্যে একটা জিকিরের চারা রোপণ করে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে মায়েরা এরকম বাচ্চা পেটে থাকা অবস্থায় গান দেখবে, সিনেমা দেখবে, বেপরদায় চলবে, ঝগড়াঝাটি করবে, শয়তান ওই বাচ্চার অন্তরের মধ্যে একটা শয়তানির চারা রোপণ করে। আরে সন্তান তো দুনিয়াতে তাকে শয়তান হিসাবে তার মাই আনে, এই সন্তানকে ভালো মানুষ হিসাবে তার মাই দুনিয়াতে আনে। এ কারণে সন্তানদের মানুষ হওয়ার পিছনে, সে ভালো মানুষ হওয়ার পিছনে অবদান থাকে মায়ের, তার খারাপ হওয়ার পিছনেও কি অবদান থাকে মায়ের। ইবনে খালদুন বলেন, তুমি জবান দিয়ে, মুখ দিয়ে তোমার বাচ্চাদেরকে মানুষ করতে যাও না, তোমার জীবন দিয়ে তাকে মানুষ করো। সে তোমাকে নকল করবে। আমার মা কিভাবে খাওয়া দাওয়া করে, আমার মা কি করে, আমার মা কখন নামাজ পড়ে, আমার মা কিভাবে কথাবার্তা বলে, আমার মায়ের চলাফেরা কি, আমার বাবা কখন কোথায় যায়, আমার বাবা কোরআন তেলাওয়াত কিভাবে করে, এগুলো দেখে 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 সন্তানরা বড় হয়। এক বুজুর্গ, ওনার সন্তান হওয়ার পরে, সন্তান যখন একটু বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে ওনারা স্বামী স্ত্রী ভাবলেন যে আমাদের সন্তানকে আমরা কোনো কিছু দিব না, তাকে আল্লাহর কাছ থেকে নেওয়া শিখাবো। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কারণ সন্তান বিস্কিট চায়, সন্তান আপেল চায়, চকলেট চায়, খেজুর চায়। তখন পিতামাতা বলে তুমি এক কাজ করো, তুমি একটা জায়নামাজ নিয়ে ওই রুমে 2 রাকাত নামাজ পড়ো, আর আমাদের একজন আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। ওই আল্লাহর কাছে তুমি চোখ বন্ধ করে চাইবা, দেখবা যে আল্লাহ তাআলা তোমার দোয়া করার পরেই ওই খাটের পাশে যেয়ে দেখবে তোমাকে আল্লাহ, তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবে। তখন বাচ্চা ওই মার কাছে চায়, বাবার কাছে চায়, ও জায়নামাজ নিয়ে পাশের রুমে যায়, যাই আল্লাহ আমাকে বিস্কিট দাও। ওই পিতামাতা ওনারা আবার ভাগ করে নিচ্ছে যে ও যদি আমার কাছে চাইলে তুমি যে খাটের পাশে একটা বিস্কুট রেখে আসবা, একটা আপেল রেখে আসবা, একটা ডিম রেখে আসবা, বা যে কোনো কিছু রেখে আসবা। তো সন্তান দোয়া করে, একদিন পর যখনই তার কোনো কিছু চায়, দোয়া করে ওখানে যায় দে, ওই জিনিসটা আছে, সে তো খুশি। এরও তো একটা ব্রেন আছে নাকি?
যখন সে আরেকটু বড় হইতে লাগলো, বড় হওয়ার পরে সন্তান বলে, আজ পর্যন্ত পিতামাতার কাছে সরাসরি চাইয়া কোনো কিছু আমি পাই নাই, তাদের কাছে চাইলেই বলে আল্লাহর কাছে চাও। আর আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ কখনো বলে না তোমার পিতামাতার কাছে চাও, তোমার ভাইয়ের কাছে চাও, তোমার চেয়ারম্যানের কাছে যাও, এখানে যাও সেখানে। আল্লাহ কারোর কাছে পাঠায় না, আল্লাহর সাথে সাথে আমাকে দিয়ে দেয়। আমি আর পিতামাতার কাছে চাইবো না, আমি আর পিতামাতার কাছে চাইবো না, আমি এখন থেকে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো। তখন ও সন্তান ওই দিন আর পিতামাতার কাছে কোনো কিছু চায় না, সে জায়নামাজ যায়া দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপেল দাও, কি আপেল দাও। কারণ দোয়া কইরা মা বাবাও নাই ওখানে, অন্য জায়গায়, সে দোয়া কইরা তার আগে আসল জায়গায় যায় দেখে আপেল আছে, সে আপেল নিয়ে পিতামাতার সামনে খাইতেছে। এখন মা তাকায় বাবার দিকে, বাবা তাকায় কার দিকে? মায়ের দিকে। বাবা মাকে বলে, তুমি কি ওখানে আপেল রাখছো? আপেল তো আমি এনে নেই। মা বলে, না আমিও তো রাখি নাই, আপনি রাখছেন? না রাখি নাই। এখন বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমাকে এই আপেল তুমি পাইলা কোথায়? বাচ্চা বলে, তোমাদের কাছে তো প্রতিদিন চাই, তোমরা আমাকে ফিরিয়ে দাও। বলে যে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ তো কোনোদিন আমাকে ফিরায় না, এখানে আমি নিয়ত করছি এখন আর তোমাদের কাছে চাইবো না, আমি আল্লাহর কাছে চাইবো। এই কারণে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে আপেল দিয়ে দিচ্ছে। তখন সেই বুজুর্গে বলে, আলহামদুলিল্লাহ, আমরা তো এই দিনের অপেক্ষায় ছিলাম যে আমরা আমাদের সন্তানকে সরাসরি আল্লাহর কাছ থেকে নেওয়া শিখাই দিই। এখন আমার সন্তান আল্লাহর কাছ থেকে নেওয়া শিখে গেছে, এখন আমার মৃত্যুর পরে আর কোনো টেনশন নাই। আরেক সন্তান তার মায়ের তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেছে, কি আঙ্গুল কেটে গেছে। এখন সবাই ধরাধরি কিভাবে ব্যান্ডেজ করবে, কিভাবে আঙ্গুল ঠিক করা যায়। পিচ্ছি সে বাবার কাছ থেকে শিখছে, যখনই কোনো তোমার বিপদ আসবে তুমি জায়নামাজ বিছে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার বিপদকে সারাইয়া দিবে। আল্লাহ কোরআনে বলছে, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবাই ধরাধরি ডাক্তার আনো, এটা করো এটা করো। ছোট বাচ্চা তাড়াতাড়ি জায়নামাজ নিয়ে যে নামাজের ঘর, ওখানে যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের ঘরে একটা বিপদ আসছে, তুমি বিপদটা সারাইয়া দাও। সুবহানাল্লাহ। এটা হলো কি দিনদারি ফ্যামিলি থাকার কারণে ওনাদের এই কাজটা করতে সহজ হয়েছে। কিন্তু আমাদের কি অবস্থা এখন দেখেন, এই যে আমাদের অনেক গার্ডিয়ানরা এখানে আসছেন, কয়জন গার্ডিয়ান তার বাচ্চার প্রতি যত্নশীল আছেন? কেউ? ভালো লাগা, ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা, কি বলেন? ভালো লাগা, ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা, এটা তিনটা সেক্টর আছে মোহাব্বতের। কয়টা বলেন না? তিনটা। একটা কি? ভালো লাগা, ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা। আপনার সন্তানের প্রতি শুধু আপনার ভালো লাগা নেই, আপনার ভালোবাসা নাই, সর্বোচ্চ ভালোবাসা নেই, তার আগে আমাদেরকে এগুলো বুঝতে হবে। আজকে একটু সময় বেশি গেলেও আমি আগে থেকে কোনো কিছু প্ল্যান নিয়ে আসিনি যে আমি আজকে এগুলো বলবো। সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা আসতেছে। আল্লাহ তাআলা যাতে এই ইমানি মুযাকারা গুলোকে আমাদের সবার জন্য আল্লাহ তাআলা যাতে নিয়ামত হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। ভালো লাগা, এটা হলো মুহাব্বতের প্রথম একটা সেক্টর, প্রথম একটা জিনিস ভালো লাগা। যে কোনো মানুষকে ভালো লাগতে পারে, এটা বৈধ আছে আবার কি অবৈধ আছে। বৈধ যেমন ভাই ভাইয়ের ভালোবাসা, বৈধ একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে ভাই হিসাবে, একজন মহিলা অপর মহিলাকে সে নিজের আত্মীয় হিসাবে ভালো লাগবে তার। এই ভালো লাগাটা আবার অবৈধ আছে। নাচ গান ভালো লাগে, একটা ছবি আজকে ভালো লাগে আবার ভালো লাগে না, ঠিক আছে না? একটা গান আজকে একবার ভালো লাগে এরপর আর ভালো লাগে না। তো ভালো লাগা মূলত হলো স্থির কোনো বিষয় না। এটা কি এই থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই তার সাথে আমার ভালো সম্পর্ক, আবার একটু পর তার সাথে আমার সম্পর্কের মধ্যে একটা ঝগড়া ফাসাদ চলে আসে। তো ভালো লাগাটা কোনো স্থির জিনিস না। তারপর হলো ভালোবাসা। ভালো লাগা যখন স্থির হয়ে যায় সেটাকে ভালোবাসা বলে। যেমন পিতা মাতার সন্তানের প্রতি ভালোবাসা, এটা কি স্থির ভালোবাসা। স্থির যে ভালোবাসা কখনো শেষ হবে না। আমার সন্তান কালো হোক সুন্দর হোক, সে সুস্থ অবস্থায় আসুক বা অসুস্থ অবস্থায় থাকুক, সে সুন্দরভাবে কথা বলতে পারুক বা না পারুক, কিন্তু সব পিতামাতাই তার সন্তানকে কি করে? ভালোবাসে। এটা হলো ভালোবাসার একটা আলামত স্থির। আর একটা হলো সর্বোচ্চ ভালোবাসা। এই সর্বোচ্চ ভালোবাসা বুঝতে হলে আবার কয়েকটা আলামত আছে। এক নম্বর হলো যাকে ভোলা যায় না।
শয়নে স্বপনে যেখানে যায় শুধু তার কথাই মনে পড়ে। খাইতে গেল তার কথা, হাঁটতে গেল তার কথা, দোকানে গেল তার কথা,